নমস্কার, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। অনেক দিন দেরি হইলো ভিডিওটা ছাড়তে, কিন্তু ভিডিওটা করে রাখলি তাই জন্য তোমাকে দেখিলি যে ভিডিওটা প্যান্ডেলটা কত সুন্দর। আমাকে ঘরের কাছে এই যে একটা থিম, ভুতুরে রাজবাড়ি, এটা কালী পূজার থিম, কিন্তু প্যান্ডেলটা যেহেতু সুন্দর ছিল আমি সেই জন্য ভিডিওটা করে রাখলি তোমাকে দেখিব বলে। আর আমি ভিডিওটা করছি, এই দেখো সামনে থেকে দেখিলি প্যান্ডেলটা কত সুন্দর। এবার প্যান্ডেলের ভেতরে ঢুকছি, দেখো এই যে মাকড়সা বা লাইটিং যেভাবে সুন্দরভাবে সাজানো হয়েছে প্যান্ডেলটা, নাই নিজের চোখে দেখলে না বিশ্বাস করতে পারবো না যে কতটা সুন্দর। প্যান্ডেলের ভিতরে এটা এন্ট্রি করলি গেট দিয়ে, মেন গেট দিয়ে, তারপরে এই যে দেখো এইটা মেন গেট, এই যে গেটের এই দিকটার ঘেরা আছে। এই দেখো মেন প্যান্ডেলটা এইখান দিয়ে। এবার আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকবো, চলো ভিতরে ঢুকছি। ভিতরে ঢুকলে গা ছমছম করার মতন একটা জায়গা, বুঝলো তো? কি এত সুন্দরভাবে লাইটিং, এই দেখো কীরকম মাকড়সাগুলো ঝুলে আছে, বট গাছের ঝুড়ি নামছে, যা ভাবে সাজিয়েছে না, এক কথায় অসাধারণ হয়েছে। এই দেখো দেওয়ালে ভূত আঁচড়ে উঠছে না। আমি হয়তো ক্যামেরায় আপনারা তোমরা কতটা বুঝছো আমি বুঝতে পারছি নি, কিন্তু সামনে থেকে যা দেখতে না, ক্যামেরায় তো এতটা বোঝানো যায়নি যে কীরকমভাবে সাজানো হয়েছে। কিন্তু সামনে থেকে যদি দেখতো, এই উপর থেকে মাকড়সাগুলো ঝুলে আছে, মাকড়সার ফাঁদ, সঙ্গে দেওয়ালে যেখানে সেখানে দাগ, ঘরের মাটি খসে পড়ছে। হ্যাঁ, এত সুন্দরভাবে সাজানো হয়েছে। এই প্যান্ডেলটা অনেক দূর দূর থেকে মানুষ আসছে দেখতে, এতটাভাবে। তো চলো, এই দেখো বটগাছের ঝুড়ি দেখছো কতটা সুন্দর। এই যেখানে ঠাকুর আছে, আমার ঠাকুরটা অনেকটা উঁচুতে আছে, সেখান থেকে আমরা এই যে উঠে এলাম। এই যে দেখো ঠাকুরটাকে দেখলে না ভয়ে গায়ে কাঁটা দিবে, এতটা সুন্দর। প্যান্ডেল যেভাবে তৈরি করা হয়েছে ঠাকুরটাকে সেভাবেই তৈরি করা হয়েছে। এই লাইটিংগুলো সুন্দর লাগছে। এবার চলো ঠাকুরের কাছে যাই, নিচু নামিয়া ঠাকুরের কাছে যাই। ঠাকুরের কাছাকাছি গেলে আরও ভালো করে তোমাকে দেখিতে পারবো যে কতটা সুন্দর লাগছে। চলো ঠাকুরের কাছে যাই। দেওয়ালগুলার কাজ দেখছো, যে আগেকার যুগে সেই রাজবাড়িগুলো যেরকম না, সেই রকম একটা রাজবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হবে আর কি, সেই রকম একটা দৃশ্য তোমাদের সঙ্গে দেখাই দিই আর কি। এই দেখো কতটা রাজবাড়ির যে বড় বড় জানলাগুলা হয়, দরজাগুলা হয়, সেইগুলা দেখো সেরকম পুরো। এই দেখো ইট খুয়া পড়িছে, প্লাস্টার খুইছে। হ্যাঁ, এতটা সুন্দরভাবে করা, নিখুঁতভাবে কাজটা করছে। যেই শিল্পী এই কাজটা করছে না, নিখুঁতভাবে করছে। দেখছো, এই দেখো বট গাছের ঝুড়িগুলো দেওয়াল দিয়া বাইছে। হ্যাঁ, এই চলো এবার ঠাকুরের কাছে আসছি। ঠাকুরটাকে দেখো, এই দেখো কালী পূজায় যেমন পাঁঠা বলি হয়, এই পাঁঠা বলির অর্ঘ্য, পাঁঠা বলি হচ্ছে। হ্যাঁ, উপরে একটা আগেকার যুগে যেমন মন্দিরে ঘণ্টা ঝুলতো, সেই ঘণ্টা। হ্যাঁ, এই সামনে থেকে দেখো ঠাকুরটা, সামনে একটা কালীমাতার মূর্তি, সঙ্গে প্যান্ডেলের মতন আরেকটি কালীমাতার মূর্তি তৈরি করা হয়েছে। ঠাকুরটাকে দেখলে গাছ কাঁটা দিয়ে উঠবে, এত সুন্দরভাবে বানানো। তো দেখছো প্যান্ডেলটা, আর প্যান্ডেলটা কিন্তু কেমন লাগছে তোমাকে কিন্তু কমেন্টে কইব। কিন্তু এটা হলো প্যান্ডেলটা পূর্ব মেদিনীপুরের টিওরখালি গ্রামের সায়েন্স স্টার সঙ্গে প্যান্ডেল। আর আমার কিন্তু প্যান্ডেলটা খুব ভালো লাগছে, এই জন্য তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করি যে আমিও দেখছি, তোমাদেরও সব লোক দেখো প্যান্ডেলটা কতটা সুন্দরভাবে করা হয়েছে, নিখুঁতভাবে শিল্পী কত সুন্দরভাবে কাজগুলো করছে। আর সত্যি কথা বলতে কি বলতো, এইসব প্যান্ডেলগুলো না এই ক্যামেরা বন্দি ছাড়া তো সবসময় আমরা দেখতে পাবো নি। এই জন্য ক্যামেরা বন্দি করে রাখলাম, যে দেখতে পাবো যে আমাদের এখানটায় এত ভালো একটা প্যান্ডেল হয়েছিল, এত ভালো একটা থিম হয়েছিল কলকাতার মতন। তো প্যান্ডেলটা কেমন লাগলো বলবো। প্যান্ডেলটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকো। হ্যাঁ, তো চলো প্যান্ডেলটা এই যে এখানে শেষ, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তো চলো এখন ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে।